আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? সাকিব কেমন আছো? আল্লাহ বর্ষে। তাহলে আমরা শিখবো কি আমাদের দ্বিতীয় অধ্যায়ের রাজশাহী বোর্ড। রাজশাহী বোর্ডের কত সালে আছে? 2024 সালে। এই গুরুত্বপূর্ণ যে বীজগণিতের প্রশ্নটা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এবার আসি এই প্রশ্নটায়। প্রথম প্রশ্ন আছে কি x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 ইকুয়াল 27 কমা x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার ইকুয়াল 9 এবং l ইকুয়াল কি আছে 3 টু দি পাওয়ার m প্লাস 3 টু দি পাওয়ার l মাইনাস m। বা ক নম্বরে আছে কি উৎপাদক বিশ্লেষণ করো। কি করতে হবে? আছে কি ক নম্বরে p টু দি পাওয়ার 4 প্লাস p স্কয়ার মাইনাস 2। এত কি করতে হবে? উৎপাদকের বিশ্লেষণ করো। আসি এবার প্রমাণ করো যে 3xy ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 54। আর গ নম্বরে আছে l ইকুয়াল 4 হলে m এর মান নির্ণয় করো। পাইছি। এবার আসি আমরা ক নম্বর সমাধানের জন্য কি করব? পদার্থ রাশি তুললাম। সমাধান ক লিখে পদার্থ রাশি। এবার অঙ্ক সুন্দরভাবে সমাধানের জন্য আমাদের কি করতে হবে? p টু দি পাওয়ার 4 প্লাস p স্কয়ার সবই থাকে, শুধু কি মাইনাস 2 এর পরিবর্তে কি করলাম? মাইনাস 1 মাইনাস 1 আসলো। এলেন থেকে এলেনে কি করলাম? মাইনাস 1 দিলে একবার p টু দি পাওয়ার 4 এর সামনে মাইনাস 1, আবার p স্কয়ার এর সামনে মাইনাস 1। আবার আসি এই জায়গায় p টু দি পাওয়ার 4 এর পরিবর্তে কি করছি? p স্কয়ার এর আবার হোল স্কয়ার, তাহলে দুটো গুণ আবার 4 হয় মাইনাস 1 প্লাস ওরা থাকে। এবার এলেন থেকে এলেনে কি আছে? কি সূত্র হইছে আমাদের? সূত্রটা আবার তুলি তোমাদের। a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b আসলো। তাহলে a প্লাস b তাহলে কি আসলো? p স্কয়ার প্লাস 1 একবার, p স্কয়ার মাইনাস 1 একবার প্লাস p স্কয়ার মাইনাস 1 লিখলাম। আবার এই দুইটার মধ্যে কমন যায় কি? p স্কয়ার মাইনাস 1 একবার, এইটা কমন নিছি। তাহলে ও কমন গেলে কি থাকবে? শুধু p স্কয়ার প্লাস 1 প্লাস ও কমন গেলে থাকবে কি? 1 আসলো। এর পরের লাইনে আমরা আসি। ওরে আবার সূত্র নেওয়ার জন্য কি করলাম? 1 রে কি করছি? স্কয়ার দিছি। 1 সংখ্যার স্কয়ার দিল হয় না দিল হয় প্লাস p ইনটু p স্কয়ার থাকলো প্লাস এক আর এক যোগ করলে 2। এবার কি সূত্র হইছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্র কি? p প্লাস 1 b মাইনাস ইনটু p মাইনাস 1 ইনটু p স্কয়ার প্লাস 2 থাকলো। এই হলো আমাদের ক নম্বর। এবার আসি আমরা যাচ্ছি খ নম্বরে। খ নম্বর কি আছে? দেওয়া আছে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার ইনটু y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 ইকুয়াল 27 এবং x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার ইকুয়াল কত? 9। 2 নং ইকুয়েশন। এটা ধরলাম 1 নং ইকুয়েশন, ওই ধরছি 2 নং ইকুয়েশন। এই ক্লাস 8। এবার আসি 1 নং সমীকরণ হাতে পাই। 1 নং সমীকরণে কি আছে? x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 এর নিলাম। এবার কিন্তু সূত্র তৈরি করতে আসি। x টু দি পাওয়ার 4 এর পরিবর্তে কি লিখছি? x স্কয়ার রে x স্কয়ার, আবার x স্কয়ার y স্কয়ার 2 দ্বারা গুণ করে 2xy, কিন্তু 2 কি আগে ছিল? না, আমরা লিখছি 2টা x স্কয়ার থেকে আবার একটা বিয়োগ করলে একটা x স্কয়ার হবে। হ্যাঁ x স্কয়ার স্কয়ার প্লাস y স্কয়ার এর যদি হোল স্কয়ার দিই তাহলে y টু দি পাওয়ার 4 পাবো সমান কত? 27। এরপরে আসি এই মাইনাসটার ওই কর্নারে নিছি, আর এদের এই সেট রাখছি কেন? এটাতে কি সূত্র হইলো? এই ছোটবেলার সূত্র কি? x স্কয়ার প্লাস y স্কয়ার এর হোল স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ার। এই সূত্র কিন্তু আমাদের সময় এখন অনেকে পারে না, আবার গোলাই যায়। আগে এরপর কি করে আজকে দে স্যারে, কিন্তু এরা কি লজ্জার ব্যাপার না? অনেক সময় সম্বন্ধ যদি জিজ্ঞেস করে যে আমায় তো মাই দেখতে আইছে, মায়ের এত কিছু জিজ্ঞেস করে কোন দে কি প্লাস বি কি সূত্র? জামাই কবে কি স্যার এটা কোন সূত্র? প্রত্যেক সূত্র না মান্য সূত্র হবে। এই এইরো এ বলে কেন? মানে যে সময় হাবড়াই যায় ঘাবড়াই যায় ওই মাঝে ভুল হয় না সূত্র। তা সে আমাদের এই সূত্র লিখলাম। আর x স্কয়ার y স্কয়ার x আর y এর কি লিখলাম? হোল স্কয়ার সমান 27। এবার কি সূত্র হইতে আছে? সেই ফেমাস সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই সূত্র অনার্স মাস্টার্সে এই সূত্র লাগে। এই সূত্র আজীবন একই রকম, ওল্ড ইজ গোল্ড। দেখি
এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি এ প্লাস বি ইনটু এ মাইনাস সারা বিশ্বে এই সূত্র চলে। এবার আসি আমাদের এই যে আছে এটুকের মান কত আছে 2 নং সমীকরণ কত ওর মান কত 9 সেই 9 বসাইলাম ওই অংশ সবাই এটা থাকলো ইকুয়াল 27 এবার ওরা থাকলো 27 থাকলো 9 কোথায় যাবে রাকিব 9 ভাগে আসলো হরে আসলো কত না 27 মধ্যে কয়বার যায় 3 27 তিনবার এর কয় নং ইকুয়েশন রাখছি 3 নং এই অঙ্কটা বড় হয়ে গেছে এইজন্য স্যাররা এই অঙ্কটা দেশেও যাতে জটিল হয় তো এইটা তো যোগ করতে দিন এরপর কি করছি কোন কোন সমীকরণ যোগ করছি দিশা 2 নং আর 3 নং সমীকরণ যোগ করলাম যোগ করলে কি হলো বিয়োগের দুইটা কি গেছে কাটিং ফিটিং হয়ে কি হয়ে গেল 2x স্কয়ার 2x স্কয়ার কি সজীব হইছে 2 কমন নিলাম 12 থাকলো 2 কোথায় গেল 12 কয়বার যায় 12 এর মধ্যে 2 কয়বার যায় 6 বার যায় এই আবার 1 নং থেকে 2 নং সমীকরণ কি করলাম বিয়োগ করলাম তাহলে 1 নং সমীকরণ তুললাম ওরা সরি এটা ভুল লিখছি 2 নং আর 3 নং হবে বুঝলা 2 নং এবং 3 নং সমীকরণ বিয়োগ করলাম তার মানে কি 2 নং সমীকরণ আগে বসাইছি রাখি 3 নং সমীকরণ পরে এবার কি কথা আছে বিয়োগ করলে কি হয় প্লাসটা কি হয়ে গেছে মাইনাসটা কি হয়ে গেল প্লাসটা কি হয়ে গেল আবার 9 প্লাসটা মাইনাস হয়ে গেছে এবার 9 থেকে 3 বাদ দিলে 6 আর xy এবার কয়টা xy থাকলো দুইটা 2 কোথায় গেল হরে কাটাকাটি দিলে সেম তোমরা জানো এবার লেফট সাইড তুললাম প্রশ্নে যে প্রমাণ ঢুকতে আইছি প্রমাণের ফাইল কিন্তু এই জায়গায় ঢুক কিন্তু এত বেশি লাগে কেন ওই xy এর মান এবং x স্কয়ার প্লাস y স্কয়ার মান পাইছি ওর মান বসাইলাম ওর মান বসাইছি ওর মান বসাইলাম 3 3 9 6 নং কত কেন 54 স্টপ করো এবারে যাব এবার আসি আমরা আমাদের গ নম্বর প্রশ্ন দেওয়া আছে কি ওই উদ্দীপকে দেওয়া ছিল কি l ইকুয়াল কত সাজিদ l ইকুয়াল 4 আমরা l এর মান কত পাইছি আছে প্রশ্নে আছে কি l এর মান উদ্দীপকে উপরেই দেওয়া আছে প্রথমেই 3 টু দি পাওয়ার m প্লাস l টু দি পাওয়ার 1 মাইনাস m ইকুয়াল কত 4 এবার আসি 3 টু দি পাওয়ার m থাকলো প্লাস এই জায়গায় তোমরা অনেকেই জানো এই 3 পাওয়ার 1 মাইনাস m আছে 3 পাওয়ার একবার 1 যাবে ইনটু 3 পাওয়ার একবার কি যাবে মাইনাস m ইকুয়াল 4 3 টু দি পাওয়ার m থাকলো প্লাস 3 1 থাকলো ওই ভাগ বিয়োগের জন্য কি হয় কি আসি কোন সংখ্যার মধ্যে বিয়োগ থাকলে ওই সংখ্যাটা পুরো কোথায় গেছে হরে মানে ভাগে গেছে কোথায় গেছে হরে গেছে এইটা কিন্তু ব্যতিক্রমী এই জায়গাটা তোমরা যারা মেধাবী শিক্ষার্থী তোমরা সুন্দরভাবে বুঝো আর যারা নরমাল আছে তাদের জন্য আমি আবার বুঝাইতেছি কারণ সবার মেধা একরকম না কেন না জানো তোমরা কেউ মেধা খরচ করো কেউ খরচ করো না যে যত বেশি পরিশ্রম করবে সে কি হবে সফল হবে লাইফে পরিশ্রম না করলে সফল হয়ে যাবে যে ছুরি দিয়ে বেশি কাটাকাটি করা যায় যে দাও দিয়ে বেশি কাটাকাটি হয় সেটার কি ভালো থাকে কাটাকাটি করলে মানে চকচকে থাকে না আর যে অস্ত্র দিয়া ফেলাইতো হে কি হবে জং করবে তাহলে যত বেশি কাজ করতে হবে জিনিসটা শার্পনেস হবে শার্পনেস মানে কি তীক্ষ্ণ হবে আর যদি আমরা এই করি রাইকে তাহলে কি হবে স্লো হয়ে যাবে অর্থাৎ জং করবে মরিচা এবার আমরা আসি মাইনাসের জন্য ভাগে গেল এবার কি করলাম এইখানে কিন্তু মেধা খাইতে হবে রাখি 3 টু দি পাওয়ার m এর পরিবর্তে কি লিখছি এই যে লিখলাম কি জানেন 3 টু দি পাওয়ার m ইকুয়াল এবার আসলে লিমন আমরা ওর পরিবর্তে p প্লাস 3 ওর পরিবর্তে p এবার লসাগু করো হরে কি হবে p p আর p গুণ করলে কি আসবে p স্কয়ার p স্কয়ার প্লাস 3 বলতে 3 বই গেল ইকুয়াল 4 এবার আসি আর গুণ করো কি হবে ওর সাথে ওর গুণ পাইলাম ওর সাথে p স্কয়ার প্লাস 3 গুণ আর 4 p ওকে এবার আসো প্লাস এর সাথে কি হবে কি আসবে মাইনাস এটা স্বাভাবিক নিয়ম এরপরে তোমরা জানো তারপর আবার আলোচনা করতে আসি 4 3 লিখছি কি 3p মাইনাস b প্লাস 3 থাকবে শুধু চেঞ্জ হচ্ছে কোন জায়গায় মানে মিডল টার্ম ব্রেকআপ কারণ এই সব অন 3 কে 3 সাইডে ভাঙে লিখছি কি 3 বিয়োগ 1 মাইনাস মাইনাস আবার প্লাস দুই সাথে কমন যাবে p p মাইনাস 3 থাকবে এই জায়গাও যেটা হবে সেই হইতেই হবে p যদি কমন যায় কিছু না থাকলে কি থাকবে আছে এটা -1 এবার কি আছে নিবা দুই সাথে p - 3 দুইটা একটা নিলাম
এই PA ওই মাইনাস 1 ইকুয়াল 0। এর পরের অংশ কিন্তু আমরা লেস দৈর্ঘ্যে যাই গেলাম, কি দুইটা অংশ পাইছি p মাইনাস 3 ইকুয়াল 0, p মাইনাস 1 ইকুয়াল 0। ও মাইনাস ও পাশে গেলে কি হয়ে গেল প্লাস, ও মাইনাস ও পাশে গেলে প্লাস। আমরা ওই যে ধরছিলাম পির পরিবর্তে কি লিখছিলাম ইমন, পির পরিবর্তে কি লিখছিলাম 3 টু দি পাওয়ার m ইকুয়াল 3। এখন দাও 3 পাওয়ার m আছে, এই জায়গায় 3 পাওয়ার 1 দিলে হয় না দিলে হয়, কেন দিছি কারণ দুই সাইডে 3 বাদ যাবে। সহজে হইছে 3 হইছে বেস আর হইছে পাওয়ার, ঠিক আছে। তা পাওয়ার পর বাদ দিলে m ইকুয়াল 1। ওই সাইডে যাও মাইনাস 1 এর সাইডে কি হবে, কি হয়ে যাবে কি হয়ে যাবে অর্থী প্লাস 1। পির পরিবর্তে 3 টু দি পাওয়ার ইকুয়াল 1। এই 1 এর পাওয়ার কিছু না থাকলে আমরা ওই যেহেতু 3 আছে যেন 3 টু দি পাওয়ার 0 লিখলে 1। আবার যদি এই সাইডে 2 থাকতো লিখতাম কি 2 টু দি পাওয়ার 0, এই সাইডে 7 থাকলে 7 টু দি পাওয়ার 0 লিখতাম। 3 3 বাদ m ইকুয়াল 0। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আগামীর ক্লাসের জন্য শুভকামনা রইল। তোমরা সকলে একই কথা, সব চ্যানেলে একই কথা, তোমরা চ্যানেলে লাইক করবে, কমেন্টস করবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদের শেয়ার করবে, তাহলে আমিও খুশি হব, কলিজা ঠান্ডা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবে সকলে।